মিরপুর ১ নম্বরে শাহ আলী থানায় এই বাসাটি বিকেল থেকেই ঘিরে রাখে সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর রেজওয়ান নামের একজনকে আটক করে তারা তার তথ্য অনুযায়ী এই বাসায় প্রবেশ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। বাসার ভেতর থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায় দীর্ঘদিন ধরেই এই বাসায় অবস্থান করছিলেন তারা। প্রায় ৫ ঘন্টার অভিযান শেষে বোমা তৈরির সরঞ্জাম সহ তাদের দুজনকে শাহ আলী থানায় নিয়ে যায় পুলিশ। আমরা একটা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এই বাসাতে বোমা বানানোর প্রচুর সরঞ্জাম আছে। তো আমরা অনলাইন অফলাইনে এদেরকে বেশ কিছুদিন ধরে আমরা অবজার্ভ করছিলাম। তো আজকেই আমরা আসলে একটা সুইটেবল সময়ে আমাদের ব্যাটে বলে হয় এবং আমরা রেজওয়ানকে গ্রেফতার করি এবং রেজওয়ানকে গ্রেফতার করে তার দেওয়া তথ্য মতে তার বাসায় আসি এবং বাসায় এসে আমরা আসলে আমাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্যের সত্যতা পাই। অনেক বোমা বানানোর সরঞ্জাম পাই আমরা। বোমা বানানোর সরঞ্জাম দেখে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো চট্টগ্রাম 2019 সালে যে ট্রাফিক বক্সে যে হামলা হয়েছিল ওটার সাথে মিল আছে কিছুটা। সো সেই হিসাবে নাশকতার মানে আমরা পরিষ্কার করে বলতেই পারি প্রাথমিকভাবে যে তারা নাশকতার উদ্দেশ্যে এগুলো করছিল। তবে স্পেসিফিক কোনো সংগঠনের কথা এখনই বলা ডিফিকাল্ট। আমরা এদেরকে আরও আগে থেকেই ফলো করছিলাম বেসিক্যালি, কারণ যারা এই ধরনের কার্যক্রমে যুক্ত এদের প্রায় সবাইকেই আমরা দীর্ঘদিন ধরেই ফলো করি এবং তারা ইভেন হাজতে জেল হাজতে থাকলেও বা ওখান থেকে বের হওয়ার পরেও আমরা আসলে আমাদের সার্ভেলেন্স জারি থাকে। তাদের উদ্দেশ্য যে নাশকতা করা এবং একটা অরাজক পরিস্থিতি তৈরি করা, এটা মোটামুটি প্রাথমিকভাবে বলা যায়। কারণ বোম কেন বানাবে? বোম বানানোর তো আসলে আর কোনো অবজেক্টিভ নাই। তবে তাদের পেছনে কাদের হাত রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।